সাংসদদের বেতন অন্তত 5 গুণ বাড়ানোর তুমুল দাবিতে 5 দিন সংসদ অচল করে মাননীয় সাংসদ শ্রীমান ও শ্রীমতীরা বিপ্লব করলেন। দেশবাসী গরিব ভ্যাবলা জনগণ টিভির পর্দায় সেই বেলাল্লাপানা লাইভ দেখতে দেখতে এবং শুনতে শুনতে অস্থির হলেন। অতঃপর সরকার ও বিরোধী পক্ষের সমঝোতা হলো, মাইনে বাড়ল। তাতেও গো গো করতে লাগলেন মাননীয় সাংসদগণ। তেমন একটা বৃদ্ধি হলো না বলে মাননীয় অনেক সাংসদই বেজার মুখ করে টিভি ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিলেন। এদেশের 57% গ্রামে এখনও পানীয় জল পৌঁছয়নি। এদেশের 80% মানুষ এখনও হাসপাতাল দেখতে পায় না। এদেশের 60% গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। এদেশে বন্যা ও খরায় এখনও অসংখ্য গরিব মানুষ টেসে যায়। এদেশের বনাঞ্চলে এখন বারুদের উল্লাস। এদেশে গ্রামাঞ্চলে মাতব্বর রাজনৈতিক চোরেদের দাপাদাপি। এদেশের শহরে নগরে ঢ্যামনা বুদ্ধিজীবীরা বড় লোকের দালালি করে আর গরিব লোকের জন্য কবিতা গান লেখে। এদেশের নারীরা অনায়াসে পাচার হয় আরব দেশে বা অন্যত্র। এদেশের শিশু শ্রমিকেরা লাথি ঝাঁটা খেয়ে বড় হয়। এদেশের এ ব্যবস্থার মাথা থেকে পা অবধি চোর ডাকাত খুনে বাটপাড়েরা দাপিয়ে বেড়ায়। কারখানা বন্ধ করে মালিক, শ্রমিকদের ভিখিরি বানায়। ভিখিরিদের জন্য বরাহনন্দন নেতারা কুমিরের কান্না কেঁদে ইউনিয়ন গড়ে। দালাল চামচা চাটুকার মস্তান মাফিয়ারা এ দলে ও দলে নেতা নেত্রী হয়ে জনগণের মাথায় চড়ে কাপ্তানি করে। ঠান্ডা ঘরে ঠান্ডা গাড়িতে নরম গদিতে তাদের জীবনযাপন। আর এই সব কিছু যাদের জন্য, যাদের দ্বারা, যাদের হাতে গড়া, তাদের তো মাথায় করে রাখতেই হবে। তাই নির্লজ্জ বেহায়া দোকান কাটার দল নিজেরাই নিজেদের মাইনে বাড়ানোর বর্বরতা চালাতে পারে এই দেশে। সেই গানটা মনে আছে তো? সারে জাহাঁ সে আচ্ছা।